ঋণী ঝিনি আইল নাগর নাগরী। ঠিক কেমন ভাবে সখীরা নিকুঞ্জে মেতে রয়েছে তো। আর রাধারানী আমার বধুয়ার বিলম্ব দেখে বলে, কহকু ললিতে চিত্রা ও চপলতা, রজনী কত কি হলো, যামিনী বাড়িছে যে পরা পুড়িছে তাহা বা কহিব কায়। তখন প্রাণের সুখী ললিতা বলে, অবসান নিশি পশ্চিমেতে শশী, পূর্বেতে আভা তপন, দেখো নিরুখিয়া সুখ নিশি গিয়া গণিয়ে বড় প্রমাদ। ময়ূর ময়ূরী ওই সুখসারী সারস সারসীনাথ, ডাকে পিকরব হানে পঞ্চস্বর মলয়া পবন গতি। ভ্রমর গুঞ্জরে কুঞ্জ ধারে ধারে অবসান হলো রাতি। ললিতার মুখে যামিনী শেষের আওয়াজ চেনে, দু নয়ন পরি বহে প্রেম মারি, কহে আধো আধো বাণী। শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, আচ্ছা ললিতা তোরাই বল, আমি এ বিরলে এসেছিলাম কেন? আমি আমার বধূর সেবার আয়োজন করেছিলাম কেন? আমার বধূ আসবে বলেই না। তাই রাধারানী আমার অন্তরের বিরহের অনলের জ্বালা সহ্য করতে না পেরে সখীদের কাছে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, ওরে ললিতা রে ললিতা, বড় যতন করে কুঞ্জ সাজালাম, বধূ আসবে ফুলের মালা। আমি বধুর লাইয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আমার ফুল শুকালো আজ নিশি পোহাইলো, আমার ফুল শুকালো আর নিশি পোহাইল। আমার ফুল শুকালো আজ নিতাই গৌর হরি হরি বল। ওরে ললিতা রে ওরে ললিতা, আমার ফুল শুকালো আজ নিশি পোহাইলো, সকালো আর নিশি পোহাইল। তবু না এলো কালা, তবু না এলো কালা। আমার ফুল শুকালো আর নিশি পোহাইল। আমার তবু নাই আইল কালা, তবু নাই আইল কালা। গেল মালা শুকায়ে গেল, আমার গেল মালা শুকায়ে গেল। গেল গেল মালা শুকায়ে গেল। আমার গেল গেল মালা শুকায়ে গেল। বড় যতন করে গেথেছিলাম, গেল গেল মালা শুকায়ে গেল। বড় যতন করে
তাই সখীদের কাছে দুঃখের সহিত রাধারানী বলছেন, রাধে, সখীদের কাছে দুঃখের সহিত রাধারানী বলছেন, ললিতা, যখন বধূ বাঁশি বাজি আমার কুঞ্জে এলো না, তখন তোরা এক কাজ কর সখী, গোবিন্দ সেবার জন্য যে আয়োজনগুলি আমরা করে রেখেছিলাম ওগুলো তোরা যমুনার জলে ভাসিয়ে দে। আর কি দরকার, আর কি প্রয়োজন? যার জন্য আয়োজন করা, যার সেবার লাগিয়ে আয়োজন করা, সেই যখন এলো না, তার সেবায় যখন লাগলো না, তাহলে এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত আয়োজনকে তোরা যমুনার জলে ভাসিয়ে দে। আর আমি এই রাত্রিবেলায়, এই নিরজনে, আমার ঘরের যারা গুরুজন, তোমার ঘরের গুরুজন কারা? আমার ঘরের গুরুজন কারা গো? শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আমি আইল গহন বনে, আইল গহন বনে, আমি আইল গহন বনে, আইল গহন বনে, আমার বড় সাধনে রূপ যৌবনে মিলিব মধুর সনে, আমার বড় সাধে মনে রূপ যৌবনে মিলিব মধুর সনে, আমার বড় সাধনে রূপ যৌবনে মিলিব মধুর সনে, আমার বড় সাধে মনে রূপ যৌবনে মিলিব মধুর সনে। বড় সাধনে এই রূপ যৌবনে মিলিব মধুর সনে। তো আমি যৌবনে মিলিব বললাম কেন? তার কারণ বিফলে যাবে, আমার বিফলে যাবে, আমার বিফলে যাবে, যাবে জনম বিফলে যাবে, যাবে জনম বিফলে যাবে, যৌবন যদি বিফলে যায়, যাবে জনম বিফলে যাবে, জীবন যদি বিফলে যায়, যাবে জনম বিফলে যাবে। বৈষ্ণব কবি বলছেন, আমাদের এই যৌবন যদি বিফলে যায়, তাহলে জনমটাও বিফলে যাবে। কেমন জানো না? বেলাতে মাখন ওঠে না তো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাটি ভজন সাধন, আর বৃদ্ধ হলেই হয় ভুলো। দুধের মাখন, দুধের মাখন তুলতে গেলেই সকালবেলা অতি প্রত্যুষ তুলতে হয়। যদি বেলা হয়ে যায় তাহলে আর ভালো করে ওঠে না। ঠিক তেমন জীবের যা কিছু সাধন ভজন হোক না কেন, এই যেমন ধরুন বিদ্যা অভ্যাস হোক, খেলাধুলা হোক, পড়াশোনা হোক, গান বাজনা হোক, সংসার শাসক সাধন হোক, সমস্ত কিছু এই যৌবনের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই করা উচিত। যদি বলি পরে করব, পরে হবে, আমাদের এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যখন অবশ হয়ে যাবে, তখন একের পর এক ভুলে পরিণত হবে। দেখবেন ছেলেবেলায় একটা বাচ্চা ছেলে যেমন একটুতে যেমন চঞ্চল হয়ে ওঠে, ঠিক তেমনই একটুতেই তার আবার শান্ত হয়ে যায়। তাই বৈষ্ণব কবি বলছেন, এই ছেলেবেলা থেকে কেউ যদি একটু একটু করে চেষ্টা করে, তাহলে একদিন একদিন ঠিক তাকে পায়, একদিন একদিন ঠিক তার ঈশ্বর প্রাপ্তি ঘটে। তাই কি বলছে না, বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব মধুর সনে। তা আমি যখন সকলের চোখে ফাঁকি দিয়ে আসতে পেরেছি, তখন আর আমি বাড়ি ফিরে যাব না। তার চরণ দর্শন না করে আর আমি বাড়ি ফিরবো না। তোরা এক কাজ কর সখী, এই সমস্ত আয়োজনকে আজ যমুনার জলে ভাসিয়ে দে। কৃষ্ণ সেবার সমস্ত আয়োজন, সে সমস্ত আয়োজনকে যমুনার জলে ভাসিয়ে দিয়ে রাধারানী আমার নিকুঞ্জ মন্দিরের মাঝে ধ্যানে বসলেন, যোগে বসলেন। যোগ না, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ না পায়, যোগের খবর রাখে যে জন, রসিক ভক্ত সেই জন। রাধে রাধে রাধে। যোগে বসে, ধ্যানে বসে অন্তরে কৃষ্ণমূর্তি দর্শন করতে লাগলেন। তো একটা কথা হলো, গোবিন্দ আবার বাঁশি বাজি বললেন, রাধে তুমি তোমার নিকুঞ্জ সাজাও, আজ নিশীথে আমি তোমার নিকুঞ্জে যাব। তো বধূ আমার বাঁশি বাজিয়ে রাধারানীকে বললেন, কিন্তু এলেন না কেন? বলে আসবে কেমন করে? যে পথ দিয়ে আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে আজ আসছিলেন,
ঠিক সে পথের পাশে তো চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী না বিরজা অবনীতলে চন্দ্রাবলী হইল অংশতে যমুনা যে পুরাণে লিখিল। শ্রীমতী রাধারানীর তুতো বোন হলেন চন্দ্রাবলী, চন্দ্রভানু কন্যা চন্দ্রাবলী। চন্দ্রাবলী বধূর চরণে নুপুরের ধ্বনি শুনতে পেয়ে আজ কুঞ্জ দ্বারে এসে বলে, বধূ হে বধূ হে বধূ হে বধূ ও হে এই পথে নীতি করো গোদায়তি। এই পথে নীতি কারাগাতায়াতি। এই পথে নীতি করো গোদায়তি। এই পথে নীতি কারাগাতায়াতি। নুপুরের ধ্বনি পরেতে শুনি। আমি নূপুরের ধ্বনি করিতে শুনি। নুপুরের ধ্বনি পরেতে শুনি। আমি নূপুরের ধ্বনি করিতে শুনি। নীতি নীতি যাও রাধার কুঞ্জে। নুপুরে ধ্বনি বুকে যেন বাজে সে। এই পথে নীতি করো গোদায়তি। এই পথে নীতি কারাগাতায়াতি। সাগরে মগরে গরে মবানি রব মবা মবানি সপানি সরে সনি রব মগরে গসা। এই পথে নীতি কারাগাতায়াতি। এই পথে নীতি কারাগাতায়াতি। নুপুরের ধ্বনি আমি যেন শুনি। আমি নূপুরের ধ্বনি করিতে শুনি। নুপুরের ধ্বনি আমি যেন শুনি। নূপুরের ধ্বনি করিতে শুনি। নুপুরের ধ্বনি আমি যেন শুনি। নূপুরের ধ্বনি আমি যেন শুনি। নুপুরের ধ্বনি করতে শুনি। নূপুরের ধ্বনি করিতে শুনি। এ পথে নীতি এ পথে নীতি এ পথে নীতি করো গোদায়তি। চন্দ্রাবলী বলে, বধূ বধূ আমি তোমার নীতি নীতি চরণের উপরের ধ্বনি শুনতে পাই। বধূ আমি বুঝতে পারি তুমি আমায় ভাগে দিয়ে
রাধারানীর কুঞ্জে চলে যাচ্ছ না? না বধূ না, এতে আমার কোনো দুঃখ হয় না, এতে আমার কোনো ক্ষোভও হয় না। তুমি যে আমায় ফাঁকি দিয়ে চলে যাও বধূ, তাতে আমার কোনো হিংসেও হয় না শ্যাম। কিন্তু আজ নিশিতে তো আমি তোমায় যেতে দেব না। তাই গোবিন্দ আমার বাঁশি বাজালেন রাধারানীর নামে, আর আটক করলেন কিনা চন্দ্রাবলীর কুঞ্জে। তো হলো কি না, অতি প্রত্যুষে চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে দিয়ে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জ দ্বারে এসে দেখে কি শ্যাম গরবের গরবিনী কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী রাধারানী নিকুঞ্জ মন্দিরের মাঝে ধ্যানে বসেছেন। ধ্যানে বসে অন্তরে কৃষ্ণ মূর্তি দর্শন করছেন। গোবিন্দ চিন্তা করছেন, রাধারানী যদি আমায় অন্তরে পায় তাহলে তো বাইরে ফিরে চাইবে না, চাইবার তো কথা নয়। হ্যাঁ গো, ভক্ত যদি অন্তরেই ভগবানকে লাভ করে, কোনো ভক্ত যদি অন্তরেই ভগবানকে পেয়ে যায়, তাহলে কি বাহ্যিক জগতে ফিরে তাকায়? চায় না তো। তো রাধারানী যদি আমার পানে ফিরে না চায়, আমায় যদি না দেখে, তাহলে এই জগতে তো একা কৃষ্ণ কেউ নেবে না। রাধার সঙ্গে ইয়াদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহ হৌপি স্বয়ং মদন মোহিত। অর্থাৎ কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর সঙ্গে থাকেন, রাধারানী যখন কৃষ্ণচন্দ্রের সঙ্গে থাকেন, তখন তিনি মদন মোহন। অন্যথায় বিশ্বের চিত্তাকর্ষক হয়েও স্বয়ং মদন। তাই অন্তর্যামী গোবিন্দ আজ রাধারানীর অন্তরের ভাব বুঝতে পারে, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, যোগী অন্তর ভাব বুঝি মাধব, পদ তলে ধরণী, পদ তলে ধরণী, ধরণী লুটায়, ধরণে 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 লুটা, ও গো রাধে কোথায় যাব আমি, ও গো রাধে কোথায় যাব, চরণ ছেড়ে কোথায় যাব আমি, আমি চরণ ছেড়ে কোথায় যাব, ওই চরণে সব দিয়েছি আমি, ওই চরণে সব দিয়েছি আমি, ও গো রাধে কোথায় যাব আমি, আমি ও গো রাধে কোথায় যাব আমি, চরণ ছেড়ে কোথায় যাব আমি, ওই চরণ ছেড়ে কোথায় যাব আমি, ও গো রাধে কোথায় যাব আমি, চরণ ছেড়ে কোথায় বা যাব। রাধে, তুমি আমার পানে ফিরে চাইছো না তো? আমি আজ বাঁশি বাজে আসতে পারিনি, তার জন্য তুমি আমার পানে ফিরে চাইছো না তো রাধে? তোমার নামে সাদা বাঁশি আমি কোথায় বাজাবো বলতে পারো? তুমি আজ আমার পানে ফিরে চাইছো না তো রাধে? আমি আসতে পারলেও আমি তোমার, আর আসতে না পারলেও আমি তোমার। আর এই কথা আমি লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি, লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি, জয়দেবের খাতে লিখে দিয়েছি, আমি জয়দেবের খাতে লিখে দিয়েছি, আমি জয়দেবের খাতে লিখে দিয়েছি, আমি জয়দেবের খাতে লিখে দিয়েছি, রাধে তোমার হলাম বলে জয়দেবের খাতে লিখে দিয়েছি। রাধে তোমার হলাম বলে জয়দেবের খাতে লিখে দিয়েছি। দেখুন গোবিন্দ কি বলছেন, আমি জয়দেবের খাতে লিখে দিয়েছি। কেমন করে হলো না, কবি জয়দেব কেন্দুবিল্ল গ্রামে বসে কবি জয়দেব রচনা করছেন মহাকাব্য গীত গোবিন্দ। তো লিখতে 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 কবির কলম এসে থেমে গেল কোথায় না, যেখানে
কৃষ্ণচন্দ্র বলছেন, রাধে তোমার পদযুগল তুমি আমায় দাও, রাধে তোমার পদযুগল তুমি আমায় দাও। সে পদযুগল আমি আমার মস্তকে ধারণ না 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 কেমনভাবে সম্ভব? গোবিন্দ বলবেন কেমন কি করে? আর রাধা রানী বা তার চরণ যুগল দেবেন কেমনভাবে? কবি চিন্তা করছেন, কিন্তু আর তিনি লিখতে পারছেন না। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। কবি চিন্তা করছেন, কিন্তু আর তিনি লিখতে পারছেন না। হঠাৎ ঠিক সেই সময় কবি স্ত্রী দেবী পদ্মাবতী বললেন, প্রভু স্বামী কত বেলা হয়ে গেল, এখনো তো স্নান সারেননি। স্নান সেরে রাধা মাধবের পূজা করে তারপর নিচে কিছু আহার গ্রহণ করে তারপর আবার লেখনী নিয়ে বসবেন। তাই কবি তার স্ত্রীর কথায় গেলেন অজয় নদীতে স্নান করতে। আর এদিকে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে স্বয়ং গোলক বিহারী শঙ্খ চক্র গদা পদ্মধারী